সেটা কোন পদ্ধতিতে শুরু হবে সেটা আল্লাহ তাআলা জানেন। মৃত ব্যক্তিকে যে ফ্রিজে রাখা হয় কখনো কখনো 1 দিন 3 দিন বা বেশিরভাগ সময় অনেক সময় রাখা হয়ে থাকে যখন কোনো জটিলতা থাকে, মামলা কিংবা অন্য কোনো সংক্রান্ত বিষয় থাকে, শনাক্ত করা কঠিন হয়ে থাকে। তো এই যে ফ্রিজিং করা বা সাময়িক দাফনের আগ পর্যন্ত অথবা স্থায়ী বেশ কয়েকদিন ধরে রাখতে প্রয়োজন হয়, এই অবস্থায় সম্পর্কে শরিয়াতে কি বলছে আসলে? তার কবরস্থ করার আগে তার জবাবদিহিতা কিংবা তার কার্যক্রমগুলো শুরু হচ্ছে কিনা আসলে মূলত কীভাবে? চমৎকার একটি বিষয় হচ্ছে, দেখুন এখানে যেমন কোনো একজন কোনো ইসলামী রাষ্ট্রের প্রধান যখন মারা যান তথা মুসলিম জাহানের খলিফা যখন মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তার পরবর্তী খলিফা নির্বাচিত হওয়া পর্যন্ত তার লাশ কিন্তু রেখে দিতে হয়। এটি ইতিমধ্যেই আমরা জানি, জেনে থাকি। যেমন খোলাফায়ে রাশিদিনদের সময় আমরা দেখেছি। এটি আসলে একটু লম্বা উত্তর হবে না, আমি অত দূরে লম্বা যাব না। আমি সেজন্য এইটা যেহেতু আমাদের দৃষ্টান্ত আমাদের সামনে আছে, সেজন্য ফ্রিজে লাশ যদি রেখে কোনো একটা প্রয়োজন অথবা ধরুন তার কোনো ওয়ারিস দূরে আছে, তার জন্য অপেক্ষা করতে হবে 2 দিন, সে আমেরিকা থাকে অথবা অন্য কোনো দূর দেশে থাকে, আসতে আসতে সময় লাগবে, সে পর্যন্ত তার লাশ ফ্রিজে রাখা এটা তার দেখতে সর্বশেষ দেখতে চায় সেই হিসেবে বৈধ। এই অবস্থায় তার সওয়াল জবাব কবরস্থর যে ব্যাপারটি, এটা তো প্রশ্ন। আসলে ব্যাপার হচ্ছে মৃত্যুর পরে যখন আমরা একজন ব্যক্তির কবর, তাকে কবরে রাখার জন্য মূলত কবরের সেই ক্যালকুলেশন বা হিসাব অপেক্ষা করে না। মৃত্যু শেষ, তার মৃত্যুর জন্য প্রস্তুতি শুরু, ইতিমধ্যেই কিন্তু তার বারজাক শুরু হয়ে গেছে। সেটা কোন পদ্ধতিতে শুরু হবে সেটা আল্লাহ তাআলা জানেন। আমরা কবরে দাফন করি, সেটা হলো একটা প্রক্রিয়া মাত্র। মূল ব্যাপারটি আল্লাহ তাআলা অধিক জানেন।